গাইস গুড মর্নিং। তো সকাল সকাল আমরা দুজনে না পুরো টিম সমেত আমরা পৌঁছে গেছি অমৃতসর স্টেশনে। ঠিক আছে, তো আমাদের এক্ষুনি আর কি নামলো, বাদ বাকিটা প্যামি বলে দেবে তোমাদের। তো আমরা এখন অমৃতসর স্টেশনে রয়েছে, আমাদের লাগেজগুলো এখন নামানো হচ্ছে। মনীষদা আর জিজু আমাদের লাগেজগুলো নামাচ্ছে। তো এখান থেকে আমরা গাড়ি দেন তারপরে আমরা হোটেলে যাব, ওখান থেকে আমরা পাঞ্জাবের আজকে সাইট সিন করব। পুরো পাঞ্জাবের সাইট সিন হবে। আর এই যে দেখিয়ে দিচ্ছি, মাকে দেখিয়ে দাও, মা একদম চশমা টশমা পরে রেডি। আর এদিকে সবার লাগেজ, ঠিক আছে, সবার লাগেজ এখন নামানোর পর্ব চলছে। গোলু কোথায়? গোলু একটু মুখটা দেখিয়ে দাও। এই যে রিয়া এখানে রয়েছে। তো এখানে সবার আর কি লাগেজ আসছে, নামতে যে টুম্পাদি ওখানে রয়েছে। আর এই যে বাবান ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এখনো মাস্ক পরে রয়েছে, কারণ বাবানের শরীরটা একটু খারাপ, তার জন্য, বাট ঠিক হয়ে যাবে, চাপ নেই। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই আর কি পৌঁছে যাবো আমাদের হোটেলে। তারপর একটু ফ্রেশ, তারপর একটু স্নান, তারপরে আজকের সাইট সিন। হে গাইস, রুম নেওয়া হয়ে গেছে। তো আমরা এখন রুমে পৌঁছাইনি, সবাই মেয়েরা সবাই ঢুকে গেছে। আমরা এখন চা খেতে বেরিয়েছি। ঠিক আছে, জয়দা, আমি, মনীষদা, রুমটা পরে দেখাচ্ছি কিছুক্ষণ পরে গিয়ে। আর এদিকে বিশ্ব রয়েছে, আর এদিকে মালদা রয়েছে, মানে সমরদা রয়েছে আমাদের। ঠিক আছে, আমরা একটুখানি চা টা খেয়ে তারপরে আমরা গিয়ে তোমাদের রুম দেখাচ্ছি। ঠিক আছে, মা ওরা অলরেডি বসে গেছে এখন খাওয়ার জন্য, কারণ এখানে জায়গা একটুখানি কম কম রয়েছে, তাই জন্য আর কি এখন অবধি আমরা বসিনি। বাকিরা সবাই খাচ্ছে। আর আমাদের এখানে কিছু চেয়ার কম রয়েছে, টেবিল রয়েছে, চেয়ার নেই বলে, তাই জন্য আমরা বসিনি। প্যাম দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি, কারণ আমাদের তাড়াতাড়ি করে বেরাতে হবে। তো তোমাদেরকে মেনুটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ভাত দিয়েছে, দেন লেবু, নুন, তারপরে এই যে ডাল, ঠিক আছে, ডাল দিয়ে মাখা হয়েছে, আর সুন্দর আলু ভাজা। মা, ডালটা কেমন হয়েছে? ঠিক আছে। তো এইখানেও চলছে সেম ডাল, আলু ভাজা দিয়ে। আর গুড্ডুকে আগেতে মাছটা ধুয়ে দেওয়া হয়েছে এখানে। বাদ বাকি এখন ভালো ভালো অনেক মেনু আছে, তোমাদেরকে দেখাবো একটু বাদে। ওয়েট। তো বিশ্ব এখনও বসেনি, আমি, জয়দা আর বিশ্ব, মনীষদা, সমরদা আমরা একটু পরে বসছি। আর হচ্ছে এখানে পরের মেনুটা এখানে চলে এসছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হচ্ছে ইলিশ মাছ ভাপা, তাই তোমার সর্ষে ইলিশ। কেমন হয়েছে ইলিশ মাছটা? ভাত দিতে হবে, ঠিক আছে, দিচ্ছে তোমরা ভাত। এখানে ওই যে ইলিশ মাছ ভাষা। ড্যামের তো হেভি 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 লাগছে। প্রিয়া, ইলিশ মাছটা কেমন হয়েছে? ভালো আছে তো? একদম ঘরোয়া অথেন্টিক খাবার দাবার এখানে আছে, মানে আমরা যাদের সাথে এসেছি। তো এখানেও ইলিশ মাছ পেয়ে গেছে ওরা, একদম খাওয়া দাওয়া ঘরোয়া মতো। আমরা এখন পাঞ্জাবে রয়েছি বর্তমানে, পাঞ্জাবের একটা হোটেলে। তো এখন আমরা কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে আমরা বেরাবো। আমরা কিছুক্ষণের মধ্যে আর কি খাওয়া দাওয়া করে কমপ্লিট করে আমরা বেরাবো আর কি, তাই জন্য আমরাই লাস্ট আছি আর কি খাওয়ার জন্য। তো খেয়ে দিয়ে আমরা এখন বেরাবো হচ্ছে পাঞ্জাবের স্বর্ণ মন্দির, আরও কী আছে সাইট সিন করতে। তো অবশ্যই বাকি প্রচুর খিদা হয়েছে আমাদেরও, এতক্ষণ ধরে দেখে যাচ্ছি, তো এখন আমার নিজেরই খিদা পেয়ে গেছে। তো এই যে পুচকেটার সাথে দেখিয়ে দিচ্ছি, পুচকেটাকে পুচকে দুদিনেই ক্লান্ত হয়ে গেছে, পুচকে ঘুরতে ঘুরতে। এখন তো সবে শুরু হলো, তবে এখানে খাওয়া দাওয়ার ভালো মোটামুটি। এটা আমাদের ফার্স্ট আজকে লাঞ্চ দিয়ে শুরু হলো। তো অবশ্যই যা যা হবে তোমাদের সাথে শেয়ার করবো, ভালো লাগলে তোমরা অবশ্যই। গাইস, তো আমরা সবাই মিলে এখন বাসে বসে পড়েছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে স্বর্ণ মন্দির, তারপরে বর্ডার দেখতে সবাই মিলে একসাথে যাচ্ছি। কি বর্ডার? ওয়াঘা বর্ডার দেখতে সবাই মিলে যাচ্ছি। মানে পাঞ্জাবের পুরো সাইট সিনটা আজকে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তোমরা দেখতে পারবে। আর অবশ্যই ভিডিওটা পুরো দেখো, পুরোটা তোমাদের সাথে পরপর শেয়ার করবো। তো আমরা সবাই সিট পেয়ে গেছি মোটামুটি। আর এই যে মা আর আমি বসে পড়েছি, আর এদিকে পিছনে আর এইখানে আছে দিদি ভাই আর জিজু। এই যে পিছনে টুম্পাদি আর মনীষদা ওইখানে বসে আছে। মোটামুটি আমরা সবাই একসাথে হয়ে গেছি। ঠিক আছে, আস্তে আস্তে আগাও আগাও আগাও, হাঁটো। এখানে সবার সমাধি রয়েছে। এটা হচ্ছে জালিয়ানবাগের সমাধি আর কি, এখানে সবার সমাধি রয়েছে। এখানে সব সমাধি ছিল আমাদের দেশে, তাদের সবার সমাধি এখানে রয়েছে। তো সবাই এই জায়গাটা ঘুরতে আসতে পারো। অ্যাকচুয়ালি ঘোরার জায়গার মধ্যে না, সিচুয়েশনটা কিছুটা প্যাথেটিকও বলা যায়, বাট কিন্তু এনাদেরকে দেখে আমাদের একটা গর্ব হয় যে আমাদের দেশের শহীদদেরকেও আমরা এভাবে মনে রাখি, এটাই।
তো এটা হচ্ছে এই পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের সেই মার্কেট যেখানে আমরা চলে এসেছি এখন। তো এখানে সব ধরনের কুর্তা, পাঞ্জাবি, তারপরে মেয়েদের সুন্দর সুন্দর চুড়িদারের পিস, মানে দারুণ সব কিছুর মার্কেট এখানে অ্যাভেলেবেল। দারুণ দারুণ ওড়না পাওয়া যায়। তো পুরোপুরি ব্যাপারটা আর কি এখানে রয়েছে। আর এই যে সামনে জিজু মা ওরা সবাই এখানে আগে হাঁটছে। তো আমরা এখন ওই জালিয়ানবাগের ওইটা দেখেই আর কি এখন আমরা যাচ্ছি হচ্ছে ওয়াঘা বর্ডারে। তো ওখান থেকে দেখে আর কি আমরা তারপরে যাব স্বর্ণ মন্দির, তাই জন্য আমরা আবার ব্যাক করছি। তো ব্যাক করে এখন আমরা ওই ওয়াঘা বর্ডার যাব। ওয়াঘা বর্ডার থেকে দেন আমরা রাত্রিবেলা স্বর্ণ মন্দির ভিজিট করব। তো গাইজ আমরা অলরেডি ওয়াঘা বর্ডারে চলে এসেছি। তো এখান থেকে অনেক চেকিং হয়ে তারপরে ভিতরে ঢোকানো হয়। তো দেখতেই পাচ্ছ ওখানে ফ্ল্যাগটা কত সুন্দর উঠছে। তো আমরা সবাই মিলে ঢুকছি এখন। প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড তাপ ছিল এই পাঞ্জাব এখন রয়েছে আর কি। আর এই যে আমরা সব মুখ টুক ঢেকে ওরা সব ঢুকছে। আর আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি এই কারণেই, কারণ কিছুক্ষণ পরেই ওইখানে যেটা মেন জিনিস দেখা সেটা তো আর মানে দেরি হয়ে গেলে দেখতে পারবো না, তাই জন্য তাড়াতাড়ি করে আমরা ঢুকছি। তো এই হচ্ছে আমাদের মেন গেট, ঠিক আছে, বর্ডারে আমাদের এটা হচ্ছে মেন গেট। তো এখানেই আর কি সব এরকম থাক বাই থাক সিঁড়ির মতো গ্যালারির মতো করা, তো এখানেই আমাদের উঠতে হবে। তো এই ধরনের গানগুলো হচ্ছিল ততক্ষণে আমরা সবাই মিলে অলরেডি বসে পড়েছি, কিন্তু প্রচণ্ড রোদ ছিল, তাই জন্য একটা ভালো জায়গা দেখে বসতে হবে এটাই শুধু মাথায় ঘুরছিল। তারপরে একটা ব্যাপার হচ্ছে ওইখানে যে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে পাকিস্তানের বর্ডার, মানে ওই পাশটা হচ্ছে পাকিস্তানে আর এই পাশটা হচ্ছে আমরা রয়েছি। তো একটা জিনিসই দেখে সবাই আর কি হাসি পাচ্ছে, ওই পাশটা তো কেউ ছিল না আর আমাদের এই পাশটা ইন্ডিয়ার এই পাশটা সাপোর্ট করার জন্য ভোরে লোক ছিল আর প্রচণ্ড নাচানাচি হচ্ছিল। বর্ডারে ওটা দেখে সঙ্গে সঙ্গে বেরাচ্ছি, তখনই দেখছি যে এখানে একটা প্লেন রাখা রয়েছে, সবাইকে ওখানে একটা ফটো মটো তুলছিল। ওরা খাচ্ছে পাঞ্জাবি ফুচকা, দেখি ভাই মুখে আলু দিচ্ছে। অবশেষে আমরা স্বর্ণ মন্দিরে এসে পৌঁছালাম। তো পৌঁছানোর পরেই আর কি তাড়াতাড়ি করে এখানে আসলাম জুতোটা রেখে। তো এখানে পা ধুয়ে ঢুকতে হবে, এখানে জল রাখাই থাকে এরকমভাবে, হাত আর পা ধুয়ে এখানে ঢুকতে হয়। তো আমরা সবাই মিলে পাটা ধুয়ে তাড়াতাড়ি করে ঢুকে গেলাম স্বর্ণ মন্দিরের ভেতরে। তো পরিবেশটা এতটাই সুন্দর ছিল, এতটাই শান্ত ছিল যে মানে ওখান থেকে বেরাতে আর যেন ইচ্ছা করছিল না। তো সবাই মিলে মনে হচ্ছিলো যে পুকুরে ওখানটা বসে থাকি। তো ওখানে বসে থাকলে মনে হয় যে ইজিলি মনে হয় যে 4-5 ঘন্টা 6 ঘন্টা মানে একদমই মানে কেটে যাবে। তারপরে সবাই মিলে সবাই ফটো তুলতে আরম্ভ করলো, বেশ সবাই ভিডিও টিডিও করলো। তো এইভাবেই আমাদের পাঞ্জাবের দিনটা শেষ হলো। আবার আসছি সুন্দর একটা ভিডিও নিয়ে, খুব তাড়াতাড়ি আসছি কাশ্মীরের ফুল ব্লগ নিয়ে।